আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, নামাজ পড়ার পর হাতের আঙুলের ওপর তাসবিহ ফাতেমা পড়া হয়। বন্ধুরা, অনেক সময় অনেক মানুষই এটাই প্রশ্ন করে, অনেক মানুষ এটাই জিজ্ঞেস করে যে নামাজের পর হাতের কোন আঙুলের ওপর তাসবিহ পড়তে হয়, কোন তরিকায় পড়তে হয়, কতবার পড়তে হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি খুব ভালো করে আপনাদেরকে বলে দেব যে নামাজের পর হাতের আঙুলের ওপর কোন তাসবিহ পড়তে হয়, কতবার পড়তে হয়, কোন তরিকায় পড়তে হয়। আর মাঝে মাঝে কিছু মানুষ এটাও প্রশ্ন করে যে নামাজের পর আঙুলের ওপর যে তাসবিহটা পড়া হয় সেটা ডান হাতে পড়তে হয় নাকি বাম হাতে পড়তে হয়, সোজা হাতে পড়তে হয় নাকি উল্টো হাতে পড়তে হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাও বলবো যে সোজা হাতে পড়তে হয় নাকি উল্টো হাতে পড়তে হয়। বন্ধুরা, আমি আপনাদের প্রথমে বলবো আপনারা নামাজের পর কোন তাসবিহটা পাঠ করবেন হাতের উপর। প্রিয় বন্ধুরা, সবথেকে ভালো এটাই যে আপনারা সেই তাসবিহটাই পড়ুন যেটা কি না আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে শিখিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এটা এমন এক শক্তিশালী তাসবিহ যেটা পড়ার ফলে যদি আপনার বাড়িতে জিনের উৎপাত থাকে, কালো জাদুর সমস্যা থাকে বা এমন কিছু সমস্যা থাকে, তাহলে সেটা চিরকালের মতন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর এই তাসবিহ পাঠ করার ফলে আপনার বাড়ির গরিবি পেরেশানি শেষ হয়ে যাবে, আপনার বড় বড় রোগও চিরকালের মতো দূর হয়ে যাবে। সে সমস্ত রোগ যেগুলো অনেক ডাক্তার বা অনেক ওষুধ খাওয়ার ফলেও সারছে না। আর প্রিয় বন্ধুরা, আপনার দোকানে বা আপনার ব্যবসায় তেমন লাভ হচ্ছে না বা আপনার রিজিকে তেমন বরকত আসছে না, তাহলে এই তাসবিহ পাঠ করার ফলে অনেক বেশি বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই তাসবিহর বরকতে সেই সব চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই তাসবিহটি আপনাদেরকে প্রত্যেক নামাজের পরেই পড়তে হবে। আর প্রিয় বন্ধুরা, আপনারা এই তাসবিহটি যে কোনো নামাজের পরেই পড়তে পারেন। আপনি এই তাসবিহ ফজরের নামাজের পরেও পড়তে পারেন, জোহরের নামাজের পরেও পড়তে পারেন, আসরের নামাজের পরেও পড়তে পারেন, বা এছাড়াও আপনি যে কোনো নামাজের পরেও এই তাসবিহ পাঠ করতে পারবেন। এই তাসবিহটি পাঠ করার ফলে আপনাদের উপকার আর উপকারী হবে, কোনো ক্ষতি হবে না। প্রিয় বন্ধুরা, এই তাসবিহটি এত বেশি শক্তিশালী, যদি আপনারা একবার পড়ে নিতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে সব রকমের সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে, জাদু চিরকালের মতো দূর হয়ে যাবে, বেবরকতি চিরকালের মতো দূর হয়ে যাবে এবং আপনার রিজিকে অনেক বেশি বরকত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা কিনা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার বাড়িতে এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি দেখেই অবাক হয়ে যাবেন। যেভাবে চুম্বক লোহাকে নিজের কাছে টানে, ঠিক সেভাবে আপনার বাড়ি রিজিককে নিজের কাছে টেনে নেবে, মাল ও দৌলতকে নিজের কাছে টেনে নেবে এবং আপনি খুব তাড়াতাড়ি মালদারও হয়ে যাবেন এবং আপনার বাড়ি থেকে সমস্যা দূর হয়ে যাবে। কারণ প্রিয় বন্ধুরা, এটা এমন এক তাসবিহ যারা যারা এখনও অবধি এই তাসবিহ পাঠ করেছেন তারা সবাই তার ফল পেয়েছে। তো প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো আপনারা তাসবিহ কিভাবে পাঠ করবেন। তো তার আগে প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে নেবেন। প্রিয় বন্ধুরা, এটাকেই তাসবিহ ফাতেমা বলে। এটা পড়ার ফলে যদি আপনি খুব ডিপ্রেশনে থাকেন, যদি কোনো সমস্যায় থাকেন, তাহলে সেই সব কিছু আল্লাহ পাক উধাও করে দেবেন। প্রিয় বন্ধুরা, এটাই সেই তাসবিহ যেটা কিনা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মা ফাতেমাকে শিখিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এটা এমন এক তাসবিহ যেটা পড়ে যদি আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান তাহলে আল্লাহ পাক তা কবুল করে নেন। প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো এই তাসবিহটি আপনারা সোজা হাতে পড়বেন নাকি উল্টো হাতে পড়বেন। তো অনেকেই ভাবে এই তাসবিহটি সোজা হাতে পড়তে হয়, আবার অনেকেই ভাবে উল্টো হাতে পড়তে হয়। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই তাসবিহ সোজা হাতেও পড়তে পারেন, আবার উল্টো হাতেও পড়তে পারেন, তো যে কোনো হাতেই পড়তে পারেন। তো এটা পড়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো হাতের উল্লেখ নেই।
বন্ধুরা, আপনারা প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে নেবেন এবং তাসবিহ পড়ে নেওয়ার পরে আপনারা আল্লাহর দরবারে দোয়া চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই তাসবিহ পড়ার ফলে আপনার বাড়িতে জিনের উৎপাত, কালা জাদুর সমস্যা চিরকালের মতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর এই তাসবিহ পাঠ করার ফলে আপনার বাড়ির গরিবী পেরেশানিও শেষ হয়ে যাবে। আপনার বড় বড় রোগও চিরকালের মতো দূর হয়ে যাবে। আর প্রিয় বন্ধুরা, আপনার রিজিকে যদি কোনো বরকত আসছে না, তাহলে এই তাসবিহ পাঠ করার ফলে অনেক বেশি বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই তাসবিহের বরকতে সেই সব চিরকালের মতো দূর হয়ে যাবে। তো আশা করি আপনারা ভালোভাবে এই তাসবিহ নিয়মটি বুঝে গিয়েছেন। আপনারা অবশ্যই এই তাসবিহ পড়ুন, অনেক বেশি উপকৃত হবেন। আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকার আর উপকারই হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন এই তাসবিহ সম্পর্কে। তো ভাই ও বোনেরা, আপনারা এই তাসবিহ অবশ্যই একবার পাঠ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।